হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অঙ্ক বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 4 নম্বর সেটটি সমাধান করব। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। এক দাগে বলেছে ফাঁকা ঘরে সংখ্যা বসাও। ক দাগে আছে 2 ঘন্টা সমান কত মিনিট। আমরা জানি 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট, তাহলে 2 ঘন্টা সমান আমাদের হবে 120 মিনিট। তারপরে দেখো 1 বছর সমান কত মাস। 12 মাস। 12 মাসে হয় 1 বছর। গদাকে আছে সেপ্টেম্বর মাসের ড্যাশ দিন, মানে আমার সেপ্টেম্বর মাস কত দিনে যায়। সেপ্টেম্বর মাস আমাদের 30 দিনে যায়। তারপরে দেখো ফেব্রুয়ারি মাসে 29 দিন হলে সে বছর কি হয়, অধিবর্ষ বা লিপ ইয়ার বছর। এরপরে আছে নভেম্বর মাস যোগ ডিসেম্বর মাস কত দিন। নভেম্বর মাস হচ্ছে 30 আর ডিসেম্বর মাস হচ্ছে 31, তাহলে 30 যোগ 31 যোগ করো, কত হবে 61 দিন। এবার চলো দাগে দেখে নিই। 120 মিনিট সমান কত ঘন্টা। আমরা জানি 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট, তাহলে 2 ঘন্টা সমান 60 120 মিনিট, তাহলে 120 মিনিট মানে 2 ঘন্টা। এবার দেখো এখানে একটি সরল দিয়েছে 11 বিয়োগ 7 বিয়োগ 2, তাহলে দেখো দুটো বিয়োগ থাকলে একটা যোগ হয়ে যায়, তাহলে পরেরটা এর যোগ হয়ে যাবে। তাহলে 11 বিয়োগ 7 যোগ 2, তাহলে 7 আর 2 যোগ করলে হবে 9, তাহলে 11 বিয়োগ 9 বিয়োগ করলে হবে 2, তাহলে এটা হবে উত্তর 2। এরপরে দেখো আমরা জানি প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে, তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করব। 3 6 কত, 3 6 হবে 18, 18 তারপর আবার গুণ 2 আছে, 18 দুগুণই হবে 36। ঝদাকে আছে 4টি সংখ্যার গড়, হবে 4টি সংখ্যার সমষ্টি ভাগ 4। তারপরে দেখো 3টি সংখ্যা যাদের গুণফল যোগফল সমান, 1 2 আর 3, যদি যোগ করো 6, আবার গুণ করলেও 6 হবে। এবার চলে যাই 2 দাগে। নিচের প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দাও। দেখো প্রত্যেকটার সঙ্গে 2 গুণ হয়েছে আর 3 যোগ হয়েছে, যেমন 3 দুগুণে 6। এখানে যদি আমরা গুণ 2 করি, 3 দুগুণে 6, তারপরে যোগ 3, 6 আর 3 9 হবে। তেমন 5 গুণ 2, 5 দুগুণে 10। এবার 10-এর সঙ্গে 3 যদি যোগ করা হয় তাহলেই হবে 13, এই যে 13। তাহলে দেখো কোনাকুনি আমাদের এইভাবে 13 আসবে। আর দুগুণে 16, 16-এর সঙ্গে আবার 3 যোগ করলে 19 হবে। এইভাবে আমাদের হচ্ছে 2 গুণ হয়েছে আর 3 যোগ হয়েছে। তারপরে চলে যাই আদাগে। এখানে দেখো 8 1 আর 2 লেখা আছে, আর কিছু একটা সংখ্যা ছিল না, মিসিং ছিল। এবার দেখো এই লাইনটা আমরা প্রথমে যদি আমরা 9 দিই, তাহলে এই লাইনটা আমাদের কত হবে, 8 আর 1 9, 9 9 18 আর 2 হচ্ছে 20, তাহলে এই লাইনটা যদি 20 হয়, তাহলে প্রত্যেকটা লাইন আমাদের 20 বানাতে হবে। তাহলে এখানে 6 বসালে 20 হচ্ছে, আর এখানে 3 বসালে এই লাইনেও 20 হচ্ছে। তারপরে চলে যাই খ দাগে, বলেছে সংখ্যার বিন্যাস তৈরি করো। দেখো 20 লেখা আছে, তারপরে 40, তারপর 60। দেখো 20 ঘর করে কিন্তু গ্যাপ আছে, তাহলে 20-এর পরে 40, 20 দুগুণে 40, 3 করে 60, 4 করে 80, 5 করে 100, 6 করে 120, 7 করে 140। দেখো 20-র নামটা বললেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এবার দেখো গ দাগে বলেছে 2023 সাল, বলেছে 14ই অক্টোবর শনিবার হলে 2023 সালের 14ই নভেম্বর কি বার হবে। এটা দেখো মঙ্গলবার হবে। কি করে আসলো তোমাদেরকে বলছি। দেখো 14ই অক্টোবর থেকে কিন্তু 14ই নভেম্বর, মানে টানা 1 মাস। তাহলে দেখো 14ই অক্টোবর, যে অক্টোবর মাস সেটা আমাদের কত দিনে যায় সেটা জানতে হবে। তো অক্টোবর মাস আমাদের 31-এ যায়, আর নভেম্বর মাস 30-এ যায়। তো নভেম্বর আমাদের যেতে হবে না, কারণ নভেম্বরের 14 তারিখ পর্যন্তই বলে দিয়েছে। তাহলে আমাদের লাগছে কোন মাসেরটা লাগছে, অক্টোবরেরটা লাগছে। তো অক্টোবর আমাদের 31-এ যাচ্ছে, তাহলে
পুরোপুরি আমাদের 1 মাস। দেখো 14ই অক্টোবর থেকে 14ই নভেম্বর মানে পুরোপুরি 1 মাস। তো যেহেতু অক্টোবর তাই 31-এ যাচ্ছে, তাই এই যে 31। এবার 31 যেহেতু 7 দিনে 1 সপ্তাহ হয়, তাই 7 দিয়ে এটাকে ভাগ করব। ভাগ করলে দেখো আমাদের 4 7 28 আর বিয়োগ করলে হবে 3। এই 3 দিন হলো আমাদের অতিরিক্ত দিন। তাহলে আমরা এই শনিবারের সঙ্গে 3 দিন যোগ করব, মানে শনির পরে 3 দিন গুনবো, রবি সোম মঙ্গল, তাহলে আমাদের আসলো মঙ্গলবার। তারপরে ঘ দাগে চলে যায়, বলেছে লিপ ইয়ারে হলে যে বছর, মানে লিপ ইয়ার হলে সেই বছরটা 52 সপ্তাহ 2 দিন হয়। কারণ এমনিতেই আমাদের 365 দিনের জন্য 52 সপ্তাহ 1 দিন লাগে, আর লিপ ইয়ার বছর যেহেতু 366 দিনে হয়, তাই 52 সপ্তাহ 2 দিন। এবার দেখো উমাদাকে বলেছে আজকের ড্যাশ তারিখ ড্যাশ বার, পরের মাসে আজকের দিনে কি বার হবে। আজকে সেপ্টেম্বরের 18 তারিখ, তাহলে আমি এখানে 18 তারিখ দিচ্ছি। আচ্ছা, আর হচ্ছে বার কি বার, আজকে হচ্ছে তোমার বুধবার, তাহলে বুধবার লিখছি। তাহলে আজকে 18 তারিখ বুধবার হলে পরের মাসের সেই দিনটাই কী বার হবে। তাহলে পরের মাস যদি এটা বুধবার হয়, আমাদের এখন কি মাস চলছে, সেপ্টেম্বর চলছে, তো সেপ্টেম্বর থেকে অক্টোবর। তো আমি যেহেতু সেপ্টেম্বর ধরেছি, তো সেপ্টেম্বর মাস আমাদের 30-এ যায়, তাহলে দেখো 18 তারিখ থেকে 18 তারিখ মানে 1 মাস, তো আমাদের সেপ্টেম্বর মাসটাই লাগবে। তো সেপ্টেম্বর মাস যেহেতু 30-এ যায়, তাই এটাকে আমরা 7 দিয়ে ভাগ করব। যদি আমরা এটাকে 7 দিয়ে ভাগ করি, 4 7 28, আমাদের অতিরিক্ত সংখ্যা থাকে 2 দিন, তাহলে বুধের পরে আরও 2 দিন যোগ করব, বৃহস্পতি শুক্র, তাহলে এটা আমাদের হবে শুক্রবার। তোমরা এখানে যে কোনো একটা ডেট বসিয়ে নেবে, কিন্তু সেটা কোন মাসে পড়ছে সেই মাস ধরে তোমাদের হিসেব করতে হবে। তারপরে দেখো সরল অঙ্ক দিয়েছে, দেখো প্রথমে ভাগ করব, ভাগ করলে হবে 11, 11-র সঙ্গে 9 যোগ করলে হবে 20। তারপরে প্রথম বন্ধনীর কাজ আগে করব আমরা, বিয়োগ করলে আমাদের আসবে 74, 74-এর সঙ্গে 5 গুণ করলে হবে 370। গদাকে বলেছে স্কুল পুজোর ছুটিতে 1 মাস 20 দিন বন্ধ, তাহলে আমি স্কুলে আসিনি কদিন। 1 মাস মানে 30 দিন, তো 30 দিনের সঙ্গে 20 দিন যোগ করলে হবে 50 দিন। এবার দেখো বিয়োগ করো, 6 মাস 25 দিন, 5 মাস 28 দিন, উপরে ছোট থাকলে ধরে নিতে হবে। তো 6 মাস থেকে 1 মাস ধার নিলাম, 30 দিন হলো, তো এই দুটো যোগ করলে আমাদের হবে 55 দিন। হ্যাঁ, 55 দিন থেকে 28 দিন বিয়োগ করলে 27 দিন, আর এখান থেকে আমরা ধার নিয়েছি তাই এটা হয়ে যাবে 5, 5 থেকে 5 বাদ দিলে হবে 0, তাহলে এটা শুধুই হবে 27 দিন। এরপরে দেখো যোগ দিয়েছে 9 মাস 12 দিন, আর 3 মাস হচ্ছে 22 দিন। তো দুটোকে যদি আমরা যোগ করি, প্রথমে আমাদের 12 মাস 34 দিনে আসে, কিন্তু আমাদের জানি 30 দিনে মাস যায়, তো এখানে দেখো 34 এসে, তাহলে কি হবে 12 যোগ 1 মাস, আর এদিকে 30 দিন চলে গেলে 4 পড়ে থাকে, তাই 4 দিন। এবার 12 যোগ 1 মানে 13 মাস, 13 মাস 4 দিন। 4 দাগে বলেছে নিচের প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দাও। ক দাগে বলেছে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার থেকে কি বড়। খ দাগে আছে একদিনে মিনিটের কাঁটা কবার ঘোরে, 2 বার ঘোরে, আর একদিনে ঘড়িতে 9টা বাজে 2 বার, সকালবেলা আর সন্ধ্যেবেলা। ঘ দাগে দেখো জোড় সংখ্যার এককের ঘরের অঙ্ক। জোড় সংখ্যায় এককের ঘরে অবশ্যই 0 থাকে, তারপরে 2 4 6 8 এগুলো থাকে। উমাদাকে দেখো কোনো সংখ্যাকে 3 দিয়ে বিভাজ্য হতে হলে সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি 3 দিয়ে বিভাজ্য হতে হয়। এমন কিছু সংখ্যা আছে যেগুলোর সমষ্টি মানে সবগুলোকে যোগ করার পর যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে সেই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে। তারপরে দেখো 6 মানে 672 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য কি বিভাজ্য নয়, এইগুলো যোগ করো, যোগ করলে কিন্তু 15 পাবে। তো 3 দিয়ে তো 15কে ভাগ যায়, তাই এটা বিভাজ্য। চলে যাই পরেরটা, বলেছে 11টা 30 মিনিট আর 60 মিনিট মানে কটা বাজবে। দেখো 11টা 30 বাজে আর 60 মিনিট মানে হচ্ছে 60 মিনিটে 1 ঘন্টা হয়, তো 11টার সঙ্গে সেই 1 ঘন্টা যোগ করব, তাহলে হবে 12, তাহলে 12টা 30 মিনিট। 40 দিন সমান কত সপ্তাহ কত দিন, আমরা জানি 5 7 35, তো আমাদের হচ্ছে আরও 5 দিন অতিরিক্ত সংখ্যা থাকে, তাহলে এই যে 5 দিন অতিরিক্ত সংখ্যা, তাহলে 5 সপ্তাহ 5 দিন।
এবার দেখো 3,6,9 সংখ্যা তিনটির গড় কত? এই তিনটিকে যদি আমরা যোগ করি তাহলে দেখো 9 আর 3 যদি যোগ করি 10 হবে, না 9 আর 3 যোগ করলে 12, 12 আর 6 18। এবার তিনটে সংখ্যা আছে তাই 3 দিয়ে ভাগ করব, 3 6 18, তাই গড় হবে 6। তারপরে দেখো 22, তারপরে 222, 33, তাহলে 333, তারপর 44, 444। আজ আগে বলেছি সমস্যাগুলোর সমাধান করো। তোমার দাদার বয়স 10 বছর, তোমার বয়স 8 বছর 7 মাস, তুমি দাদার থেকে কত দিনের ছোট? দেখো দাদার বয়স বলে দিয়েছে 10 বছর আর আমার বয়স 8 বছর 7 মাস। এবার যদি আমরা বিয়োগ করি তাহলে ওপরে আমাদেরকে ধরে নিতে হবে, তাই 10 বছর থেকে 1 বছর ধার নিলে 12 মাস, তো 12 মাসের থেকে 7 মাস বিয়োগ করলে 5 মাস। আর এদিকে যেহেতু ধার নিয়েছে তাই 9 বছর হবে, 9 বছর থেকে 8 বছর বিয়োগ করলে হবে 1 বছর, তাহলে 1 বছর 5 মাস। এবার 1 বছর সমান তো 12 মাস, আমরা জানি 1 বছর সমান 1 বছর মানে 12 মাসে 1 বছর হয়, তো 12 মাস আর এদিকে 5 মাস যেটা ছিল সেটা যোগ করব, তাহলে মোট আমাদের হচ্ছে কত? 17 মাস। এবার দিন সংখ্যায় প্রকাশ করতে হবে, তাহলে আমাদের 30 দিনে যেহেতু 1 মাস যায় তাই 30 দিয়ে গুণ করব, 30 দিয়ে গুণ করলে আমরা পাবো 510 দিন। পরের অঙ্কটা দেখো, আজ তৃতীয় শ্রেণীতে 50 জন, চতুর্থ শ্রেণীতে 48 জন উপস্থিত ছিল। 2 শ্রেণী মিলে গড়ে কতজন উপস্থিত? আর আজ মোট 2 শ্রেণী মিলে কতজন উপস্থিত? দেখো তৃতীয় শ্রেণীতে 50 আর চতুর্থ শ্রেণীতে হচ্ছে 48, এই দুটো যোগ করলে উপস্থিত যে ছাত্রছাত্রী আছে সেই সংখ্যাটা হবে 98 জন। এবার গড়ে বলেছে, তো দুটো ক্লাস যেহেতু তাই 2 দিয়ে সেটাকে ভাগ করব, তাহলে গড়ে বেরিয়ে যাবে, তো ভাগ করলে আমাদের কত পাচ্ছি? ভাগ করলে আমরা পাচ্ছি 49, তাহলে গড়ে হচ্ছে 49 জন আর মোট হচ্ছে উপস্থিত ছিল 98। গদাগের অঙ্কটি দেখো, তুমি 6টি খেলনা গাড়িতে চাকা লাগাবে, তোমার কাছে 30টি চাকা আছে, এটা হচ্ছে তোমার কাছে মোট চাকা। প্রতি গাড়িতে 4টি করে চাকা লাগালে কটি চাকা পড়ে থাকবে? সরল করো। তাহলে দেখো মোট যে চাকা ছিল 30টা সেটা আমরা প্রথমে লিখব, এবার এই মোট থেকে আমরা হচ্ছে আমাদের কতগুলো চাকা লাগবে সেগুলো বিয়োগ করব, কিন্তু আমাদের মোট কতগুলো চাকা লাগছে সেটা পরে আমরা আগে বের করে নেবো। তাহলে বিয়োগ দিয়ে আমাদের ব্র্যাকেটে আগে যেহেতু 6 বলেছিল, 6টা গাড়ি মানে খেলনা গাড়ি, তাহলে 6 আর প্রতিটা মানে একটি গাড়িতে হচ্ছে 4টি করে, তাহলে 6টা গাড়িতে কটা বের করতে হবে? আমাদের গুণ করতে হবে। তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে করবো, 30 বিয়োগ 4 6 হচ্ছে 24। এবার 30 থেকে 24 বিয়োগ করলে পড়ে থাকে 6, তাহলে পড়ে থাকবে কটি? 6টি। তাহলে চলো তোমাদের 4 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম, আবার পরের সেটটি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।